আজকে লাঞ্চের মেনু মটনের ঝোল আর ভাত। এদিকে আছে 500 মটন আর আলুগুলো বড় বড় করে কুটে নিয়েছি। মটনের আলু বড় বড় খেতে বেশ ভালো লাগে। যদি চিকেন হতো এই আলুর পিসগুলো কিন্তু আরও একটা ভাগ করে দিতাম। আর এই যে মশলা হিসেবে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব রেডি করে নিয়েছি। আলুগুলো এবার ভেজে নিচ্ছি। তবে আলু ভাজার সময় নুন অবশ্যই দিতে লাগে। নুন দিয়ে আলুটা ভাজলে আলুর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। শুধু সিদ্ধ করে যদি আলু ভাজা হয় সেই আলুর কিন্তু টেস্ট অতটাও সুন্দর হয় না। লাল লাল মটনের ঝোল রেডি। নামানোর আগে একটু এলাচ বেটে দিলাম। লেবু গন্ধ হয়ে যাচ্ছে ভাই, অন্য কিছু স্বাদ পাবে না। লেবু মাখলে নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। সকালবেলা আশিবাসি কাজ সেরে কয়েকটা জামা কাপড় কেচে স্নান সেরে নিয়েছি। আর কাচাকুচিগুলো সকালবেলা মিটিয়ে নিলেই ভালো। এখন আশ্বিন মাস চলছে, এখনও কিন্তু সেই বর্ষাকালই মনে হচ্ছে। দুদিন ছাড়াই বৃষ্টি, একটু বেলা হলেই হয়তো বৃষ্টি হবে। তাই সকালবেলায় জামাগুলো কেচে দিলে শুকনো হয়ে যায়। যাই হোক, সকালবেলা স্নান সেরে পুজো করে তারপরে কিন্তু রান্নাটা করলে বেশ ভালো লাগে। মানে ওই যে সকালবেলা পুজো করার পর মনটা অনেকটা ফ্রেশ লাগে। আর আজ হচ্ছে সানডে, আর দুদিন পর থেকেই কিন্তু পুজো শুরু। আমাদের এখানে ঠাকুরও এসে গেছে আজ থেকেই কিন্তু পুজো পুজো ভাব চলে এসেছে, কারণ মা যে চলে এসেছে প্যান্ডেলে, তাই ভীষণ ভালো লাগছে। তো এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন। তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে ঘুগনি মুড়ি, আর সাথে আছে ডিম সিদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই চাই। মুড়ি খেতে গেলে কাঁচা লঙ্কাটা না হলে যেন মনে হয় খেয়ে ঠিক তৃপ্তি হয় না। কাঁচা পেঁয়াজ তো খাওয়া উপকার, আর খেতেও বেশ ভালো লাগে। তো আজ হচ্ছে সানডে, আর সানডের স্পেশাল মেনু হচ্ছে মটনের ঝোল আর ভাত। এই যে 500 মতো মটন নিয়ে আসা হয়েছে, আর এদিকে আলুগুলো কুটেছি। আর মটনে একটু বেশ বড় বড় আলু না হলে বেশ মানায় না। আমার তো বেশ ভালো লাগে, মটনের ঝোলে বড় বড় আলু হবে, ভালো লাগে বেশ। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব রেডি করে নিয়েছি মশলা হিসেবে। তবে মটনটা একদম কষা কষা হবে না, একটু ঝোল মতো করব। পাতলা ঝোলটাই বেশ ভালো লাগে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এবার আমি দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে আলু ভাজার সময় নুন আর হলুদটা আমি অবশ্যই দিই। আলু ভাজার সময় যদি নুনটা দাও, দেখবে আলুর ভিতরে নুনের টেস্টটা যায় আর কি। আর এমনি যদি তুমি আলু সিদ্ধ করে তারপর ভেজে দাও, সেই আলুর টেস্টটা কিন্তু অতটা হয় না। তো এবার তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজগুলো তুলে দিলাম। তো এবার আমি পেঁয়াজগুলো লাল লাল ভাজা হলে তারপর রসুন দেব। আমি কিন্তু মটন রান্না করলে খুব বেশি তেল দিই না, কারণ মটনে যে চর্বি থাকে সেটা থেকে একটু তেল বের হবে, আর অতটাও রিচ করে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় বলে, তাই খুব সামান্য পরিমাণ তেল দিয়ে রান্না করি। দেখো এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তারপর আমি দেখো এবার রসুনটা দিয়ে দিলাম। এখন কিন্তু আদাটা অ্যাড করি না আমি, মাংস হাফ কষা হয়ে যাবে তারপরে কিন্তু আমি আদাটা দিই। পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়েছি। তো এবার কিন্তু
ভালোভাবে কষা হয়ে যাবার পর লাস্টে আদাটা দিলাম। এইবার কিন্তু একটুখানি নেড়ে চেড়েই আমি জল দিয়ে দেবো। আর মটন যেহেতু কুকারে তো সিটি দিতেই লাগবে, তা নাহলে সিদ্ধ হবে না। তুমি 4-5 ঘন্টা ধরে ফোটালেও কিন্তু অতটাও নরম হয় না, তাই কুকারে 2টো সিটি দিতেই লাগবে। আর নামানোর আগে আমি একটু এলাচ বাটা দিই, তাতে বেশ টেস্ট লাগে, ভালো লাগে খেতে। তো এই যে সানডের স্পেশাল মেনু হচ্ছে লাল লাল মাটনের ঝোল আর ভাত, আর সাথে আছে একটু শসা, পেঁয়াজ। আর মাটন হলে অন্য কোনো তরকারি লাগে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তবে হ্যাঁ, লাস্টে যদি একটু চাটনি হতো বেশ ভালো লাগতো। কিন্তু আমার রান্না করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, সামনে পুজো, আর আজকে আমি ঝুল ঝেড়েছি, অনেক কাজ করেছি। তো সেই কাজ কমপ্লিট করতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 2টোর কাছাকাছি। তো তাই এই শুধুই ঝোল ভাতই করলাম, আর চাটনি করার টাইম হয়ে ওঠেনি। তা না হলে কিন্তু পাকা তেঁতুল ছিল, কুমড়ো ছিল, বেগুন ছিল, টক একটা করাই যেতে পারতো, কিন্তু ওই যে টাইমের অভাবে আর করা হলো না। তো এই যে খেতে বসে গেছি, আর ঝোলটা এতটাই পরিমাণ গরম ছিল যে থালার মধ্যে চাড়িয়ে দিতে হলো, তা নাহলে গরম খাওয়া যাচ্ছিল না, কারণ ভাতটাও গরম আর ঝোলটাও প্রচণ্ড পরিমাণে গরম। আর ঝোল, মাংসর ঝোল ঠান্ডা হলে মোট ভালো লাগে না, বিশেষ করে মটন একদম গরম গরম খেতেই বেশ ভালো লাগে। তাই একদম মানে ফুটছিল, পুরো নামিয়ে নিয়ে এলাম। তো আমরা গরম গরম মাটনের ঝোল আর ভাত খাই, আর তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো। আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও।